আমরা যাচ্ছি আত্রাই শাহগোলা মোটকা মালাই চা খাওয়ার জন্যে। আপনারা সাথেই থাকুন। আমরা 3জন মিলে যাচ্ছি। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এখন আমাদের গাড়ির তেল কম, তো আমরা এটা হচ্ছে বৈঠাখালী বাজার। তো এখান থেকে আমরা এখন বাইকে তেল উঠাবো। আমাদের এলাকায় আবার পাম্প নেই, এই কারণে আমাদের এখান থেকে বোতল থেকে তেল উঠাতে হয়। উঠাই আবার আমরা চলে যাব। এটা শিকারপুর ইটভাটা। নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায়, কার সাথে মুখ বুঝে। কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। দেখতে দেখতে আমরা যোগদাস বাজার চলে আসলাম। এটা হচ্ছে যোগদাস বাজার। তো সামনে আমাদের উপজেলা নির্বাচন, তো এই উপজেলা নির্বাচনের জন্য পোস্টারগুলো দেখা যাচ্ছে আর কি। মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। অচেনা পথের বাঁক, তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এখানে আমাদের আত্রাই মডেল মসজিদ তৈরি হচ্ছে। তো অনেক সুন্দর মসজিদটা, কমপ্লিট হলে আশা করি অনেক ভালো লাগবে দেখতে। আর একটু সামনে গেলে আমরা হচ্ছে সাহেবগঞ্জ বাজারে চলে যাব। আমরা সাহেবগঞ্জ বাজারে খুব কাছাকাছি আছি। এটা আমাদের সাহেবগঞ্জ বাজার। ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক। তো এখানে আমার কিছু কাজ ছিল, এই জন্য আমরা এখানে একটু থামবো, থামা পরে আবার চলে যাবো। তো আবার আমরা রওনা হলাম। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। দুই পৃথিবী দুইটা বাঘ পার হলেই আমরা হচ্ছে ট্রেন লাইন দেখতে পাবো। ঘর ছাড়া, দুই পৃথিবী তো প্রথম একটা ভিডিও বানাচ্ছি ভয়েস দিয়ে, কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। দিশেহারা। সামনে দেখা যাচ্ছে ট্রেন লাইন। চোরা বুক নিয়ে এটা হচ্ছে ট্রেন লাইন, সুখ নিয়ে এটা ব্রিজ ট্রেন, ট্রেনের ব্রিজ এটা। মুখ চলেছে খুঁজে। এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি। এই বাঘ ছাড়লেই আমাদের নতুন ব্রিজটা দেখতে পাবেন, অনেক সুন্দর ব্রিজটা। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে আমাদের এই নতুন ব্রিজটির জন্য। এটা নওগাঁ টু নাটোর মহাসড়কের আত্রাই গুল নদীর উপর স্থাপিত। ব্রিজটা অনেক সুন্দর। এই পাশে আরো 2টা ব্রিজ আছে।
জায়গাটা অনেক সুন্দর, আমরা উপভোগ করছিলাম আর শাহগোলার দিকে রওনা হচ্ছিলাম। আমরা আপনার ছেড়ে এখানে একটু ছবি উঠাবো, উঠায় আবার রওনা দিব। এখন ফাঁকা রাস্তা, আর ফাঁকা রাস্তা পাইলে বুঝে নিত খাড়া টান হবে। এখন এখন এক টানে আমরা শাহগোলার দিকে চলে যাব। আর জায়গাটা অনেক সুন্দর ছিল, দুই সাইডে মনে করেন যে ফাঁকা, মানে এক সাইডে ডান সাইডে হচ্ছে রেড লাইন আর বাম সাইডে ফাঁকা। আর রাস্তাটা অনেক সুন্দর, নতুন রাস্তা, অনেক সুন্দর রাস্তা। আমরা চারিদিকে দেখতেছিলাম আর সাবধানতার সহিত গাড়ি চালাইতে চালাইতে যাচ্ছিলাম তিনজন। তো এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না, আমরা মনে করেন প্রথমে বাসা থেকে বের হয়েছে একটু ঘোরার উদ্দেশ্যে। তো আমার ফুফাতো ভাই সজীব বলল যে ওখানে অনেক সুন্দর মালাই চা পাওয়া যায়। তো আমরা ওই জন্য আর কি ফার্স্ট টাইম ট্রাই করতে আসলাম যে দেখি সবাই যায়, আমরাও একটু যাই, কেমন লাগে। দেখতে দেখতে আমরা শাহগোলা বাজারে চলে আসলাম। তো শাহগোলা বাজারে এসে আমরা আমাদের ফার্স্ট টাইম, তো আমরা একটু খুঁজতেছি যে কোথায় যাব। তো আমরা চলে আসছি, এই যে এটা হচ্ছে সেই চাচার দোকান। তো এই দোকানে এদের গাড়ি এখানে রাখলাম, রেখে আমি আসতেছি। তো এই দোকানে প্রতিদিন অনেক লোক আসা যাওয়া করে। তো শুক্রবারের দিন তো মনে করেন এখানে এত পরিমাণ লোক হয় যে তো জায়গা দিতে পারে না, এরকম একটা অবস্থা। তো জায়গাটা অনেক সুন্দর। এখানে আবার দেখতেছি একটা ট্রেন আসতেছে, তো এই ট্রেনের আবার একটু একটু ভিউ নিলাম, আপনারা দেখুন। তো ট্রেনটা চলে গেল, যাওয়ার পর আমরা একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো দেখতে দেখতে একটু সূর্যের দিকে চোখ গেল, তো অনেক সুন্দর লাগতেছিল। আমার ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছিল না, তারপরেও যতটুকু দেখা যায় ততটুকু দেখালাম আপনাদের। তো এখন আস্তে আস্তে আমরা হচ্ছে যে সেই দোকানের দিকে যাব। এই দোকানটা এক প্রকার ভাইরাল, সবাই আসে, সবাই চিনে। তো এই সে আমাদের সেই আঙ্কেল, এই আঙ্কেল অনেক সুন্দর চা বানায়। তো আঙ্কেলের সাথে অনেক কথাই হইলো। তো এখানে আমার ভয়েসটা এরকম ভালো আসে নাই, বিধায় আমি সেই ভয়েসটা দিতে পারি নাই। তো আপনারা এইভাবেই দেখুন, আঙ্কেল অনেক সুন্দর চা বানায়। এখানে এই কাপগুলো একবার ইউজ হয়, ওয়ান টাইম ইউজ। তো আপনারা এটা চাইলে বাসায় নিয়ে চলে আসতে পারেন। এটা মোট কাঁচা হচ্ছে 50 টাকা, আর যদি গ্লাসে খান ওটা লাগবে 40 টাকা। আর গ্লাসে খাইলে ওটা হচ্ছে যে ফেরত আপনার দিয়ে আসতেই হবে। আর হচ্ছে যে হাঁড়িতে নেবেন, তো হাঁড়ি আপনার মনে করেন একবারে, তো আপনি ফেলায় দিবেন না বাড়িতে নিয়ে আসবেন সেটা আপনার পার্সোনাল বিষয়। তো দেখতে থাকুন। একটা বিষয় না বলে পারি না, এই গরমের মধ্যে এই আঙ্কেলটা হচ্ছে মাথায় তেল দিয়ে আছে। আমি জিজ্ঞাসা করছিলাম, আঙ্কেল আপনার মাথায় তেল কেন দিচ্ছেন? তো বললো যে বাবা এটা আমার অভ্যাস, আগের অভ্যাস, এই কথা বললো। তো আমি বুঝতেছি না আঙ্কেল এই গরমের মধ্যে আছে কেমনে, এই আগুনে ওখানে টিকা মুশকিল হয়ে যাচ্ছিল। শুধু আপনাদের দেখাবার জন্য এই ভিডিওটা করছি আর কি। তারপরে ওই আঙ্কেল সব সময় আগুনের সামনে থাকে, তারপর ওনার হচ্ছে মাথায় তেল দিছে, এই বিষয়টা দেখে আমি হতবাক। কাপ সুন্দর মতো ধুয়ে নিল, এখন কাপে পরিমাণ মতো চিনি দিবে। হ্যাঁ,
এখন গুনে 3-4 ফোঁটা করে হচ্ছে যে আপনার পাতি দিবে কালার আসার জন্য। এটা বেশি দিবে না, 3-4 ফোঁটা হচ্ছে আপনার দিবে, পাতি দিবে, কারণ এটা যাতে কালার আসে, সুন্দর দেখতে লাগে, এই জন্য আর কি। খুবই সামান্য পরিমাণে পাতি দেওয়ার পরে এখন আপনার হচ্ছে দুধ দিবে, মালাই দিবে, এইভাবে চা তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন পর্যায়ক্রমে। তো আঙ্কেল এর মধ্যে চা বানাচ্ছিল, তো যতটুকু পরিষ্কারভাবে বানানো যায় ততটুকু পরিষ্কারভাবে তিনি চা বানাচ্ছিল। এই যে 3টা চা, আপনার মনে করেন যে 4টা চা বাইরে অর্ডার ছিল, বাইরে নিয়ে গেল, আমরা তো 3জন ছিলাম, আমাদের একটু পরে দিবে। देखा नहीं मैंने पहले कभी ये नजारा। ঠিক এই সময় আমরা জিজ্ঞাসা করতেছিলাম, আঙ্কেল আপনার ব্যবসা কতদিনের? তো আঙ্কেল সব বিষয় আমাদের সাথে শেয়ার করলো, যে আমার ব্যবসা প্রায় 35 বছর আগে। তো এখানে প্রায় সব দোকানেই দেখি, বেসিক দোকানেই দেখি হচ্ছে আপনার মালাই চা বিক্রি করতেছে। তো এদের মধ্যে আঙ্কেল হচ্ছে যে সবচেয়ে পুরাতন, মনে করেন যে ব্যবসায়ী। দিন গেলে অনেক টাকা ব্যবসা হয় আঙ্কেলের। कतरा कतरा वो पिघला भर आया आँखों में मेरी। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে হচ্ছে মালাই আছে 2টা বাটিতে। হ্যাঁ, তো 2টা ডিব্বায় হচ্ছে মালাই আছে। একটা হচ্ছে আপনার একবারে পেস্ট করা মতো হচ্ছে মালাই, আর একটা একটু মনে করেন মানে স্বরের, মানে দুধের স্বর আর কি। তো 2 রকম মালাই ছিল, 2 রকম দিয়ে দিচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল। টেস্ট এটা বলে প্রকাশ করার মতো না। তো এটা এখানে হচ্ছে আমাদের আছে, এই যে আমরা পেয়ে গেছি। তো আমরা এখন খাবো, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, আর হচ্ছে কমেন্ট অবশ্যই জানাবেন। ফার্স্ট ভয়েস দিচ্ছি। আল্লাহ হাফেজ।